सहस्रभुजं निखिलवायः पञ्चतत्त्वत्रीनेत्रम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও দেবাদিদেব বসন্তেশ্বরের পাওয়ার চরণে শত করে প্রণাম নিবেদন করে শুরু করতে চলেছি এক সামাজিক যাত্রা পালা পালকি ভাঙাবো। রচনা এই যুগের শ্রেষ্ঠ কলাকার ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনা কার্তিক কারক, হরি ও সাজসজ্জা ভৈরব নাট্য নিকেতন বর্তমান, পরিবেশনা নিউ তরুণ নাট্য সংস্থা নিশ্চিন্দপুর, ম্যানেজার সুভাষ সাহা, সহদল ম্যানেজার অখিল দাস। আপনাদের সকলের আশীর্বাদ পাঠাইনি শুরু করছি একস্য সজল রহস্যঘনক সামাজিক যাত্রাপালা। শাখা সিঁদুর স্বামীতেও অভাগীর জীবনে আছড়ে পড়ল ঢেউ, তাই তো আজ আমি জনম দুঃখিনী পালকি ভাঙবো, পালকি ভাঙবো, পালকি ভাঙবো। ওম না পালকিদান ওম না ওম না ওম না ওম না চলে ওম না হরিয়ারা ওম না পালকি চলে ওম না ডাইনি মায়ে ওম না পালকি চলে ওম না হরিয়ারা ওম না পালকি চলে ওম না প্রথম তোমাকে পালকিতে এত কাছাকাছি পেলাম, সেই দিন পেলাম তোমার ছোঁয়া, তোমার গায়ের গন্ধ। আরে বাবা, সে তো অনেক দূরে। বেশি দূরে নয়, ওই ওখান থেকে ওরা সব দেখতে পাবে। ভয় পাবে। এখন তো তুমি আর অন্য কেউ নও, দোস্তের মতো তুমি আমার বউ। তোমার সঙ্গে আমার বিয়েটা স্বপ্নই মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। কি আশ্চর্য ব্যাপারটা কি, তোমার যেমন কেউ নেই, আমার তো কেউ নেই। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেই যে তোমাকে প্রথম দেখলাম, অমনি তুমি পাগল হয়ে গেলে, তাই না? পাগল আমি শুধু একা হয়েছিলাম, তুমি হওনি। আচ্ছা বাবা, ঠিক আছে। আমার কি সম্পর্কে কাকা তোমাকে দেখি তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। আমি অমনি তোমাকে বিয়ে করে ওই নদীর ধারে ধারে পায়ে চলা জঙ্গলা রাস্তা ধরে পালকি চড়ে শহরের দিকে চললাম। সত্যি কয়েকদিন হলে তোমার চেম্বার বন্ধ, রোগীরা সব ফিরে যাচ্ছে তো? তা যাই যাক, আসল রোগী তো আমার সঙ্গে আছে। আমি তোমার রোগী? মোটেই না, আমি
আমি হব তোমার চেম্বারের নার্স। আবার আমি স্বপ্ন দেখছি কি নীলাঞ্জনা। স্বপ্ন দেখছো? আমি করবো রোগীদের চিকিৎসা, তুমি করবে তাদের সেবা। আমার চিকিৎসায় আর আমার সেবায় তোমার অসংখ্য বিকৃত মস্তিষ্কে নরনারী। আমার তুমি আমি একসঙ্গে বাড়ি ফিরবো। বাড়ি ফিরি ফুলে ফুলে ভরে থাকা গাছের গোড়ায় আমি কি এমনি করে জল ঢালবো? আর আমি পোশাক আশাক চেঞ্জ করে সেই গাছ থেকে এক বস্তা ফুল তুলে নিয়ে তোমার খোপায় তুলে দিয়ে অনেক আমি বলবো কি? নবনী গানে গানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। বাড়ি মেরে পালকি ভেঙে পাল্টাকে চিনে আর করবে আর সারা ওদের বাচ্চা যদি বাধা দিতে আসে ওদের লোকগুলো বাচ্চাকে লাঠি মেরে বেউন্স করে দেবে। সর্দার পালকি তোলার কাজ শুরু করো সর্দার।
কে তোমরা? কে তোমরা? তাই তোমাদের এখানে? ওই শহরে নিষিদ্ধ পল্লীতে ওর গায়ের গয়নাগুলো খুলে দাও। দিচ্ছি, আমি আমার সব গয়না খুলে দিচ্ছি। এই নাও, এই নাও। আর গয়না খুলে আমি ব্যস্ত। এই শুনছি, আমি কয়েক লোকেদের সব খবর দিয়ে দেবো। আমি যাই, আমি যাই। কোথায় যাচ্ছে? আমার গায়ে সব গয়না খুলে দিয়েছি। ও তো এখনো আসল গয়নাটা দিচ্ছে না। আসল গয়না। তোর যৌবন না চলে। ওই শহরের মধু চক্রে বিক্রি করে দেবো। না, 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 আমার এত বড় স্বপ্ন তোমরা করো না। আমি তোমাদের পায়ে পড়ি। শালী নদীর জলে ঝাঁপিয়ে পড়লো। ওই তো তোর করে ভেসে পালাচ্ছে। হ্যাঁ, শালী করে উঠছে, আরেকবার করে উঠছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, জলে ফুল হয়ে গেল। নিরঞ্জনা, নিরঞ্জনা, তুমি কোথায় গেল? কোথায় গেল? আমার নিরঞ্জনা কোথায় গেল? কোথায় কোথায় আমার নিরঞ্জনা কোথায় গেল? কোথায় নদীর জলে তোর পান্ডি হারাবো, আমি কি হারাবো?
করে বাড়ি ফেরার সময় নদীর ধার ধরে ফেরার সময় গানটা করে গিয়ে দিলাম। দেখলাম ঠিক মনে আছে কি না, ঠিক মনে আছে। এলে হাত করে তো বাড়ি ফিরে এলাম, সম্মান পেয়েছি তো। দেখি দেখি পুজোটা খুঁজে দেখি, পুজোটা খুঁজে দেখি। দেখি হ্যাঁ, দাদুর ধুতি, বড় দাদার জামা, আর মেয়ে জামে যে বলি জানো কিচ্ছু নেই, ও দুটো খদ্দ। আর দেখতে দেখি হলুদ, জিরে, লঙ্কা, ধনে, আর আরে তিনটে গেছে ধানি ভাঙা সরষের তেল, একেবারে খাঁটি তেল। আমার দাদি বলে দানির বোকা আর দরকার সব জিনিসে ভেদাল, আমার কি মানতে পর্যন্ত ভেদাল। কি কথাটা আমি ঠিক বলিনি? এলে কথাটা আমি কাকে বললাম? এখানে তো কেউ কোথাও নেই। না বাবা, দেরি হয়ে যাচ্ছে, বেশি দেরি হলে দাদু আবার বকবে। তাই তাড়াতাড়ি বাঘটা কাঁধে তুলে নিয়ে গুটি গুটি পায়ে ওই নদীর ধারে পুলটা আমি পেরিয়ে যাই, নদীর ধারে পুলটা পেরিয়ে যাই। জনম দুঃখিনী সীতা রাবণ চুরি করে, অত কাননে তাকে রাখে বন্দি করে। জনম দুঃখিনী সীতা রাবণ চুরি করে, অত কাননে তাকে রাখে বন্দি করে। অত কাননে তাকে রাখে বন্দি করে, অত কাননে তাকে রাখে বন্দি করে। তাদের তো মেয়ে মানুষ পড়ে আছে মনে না, নদীর ধারে পড়ে আছে। ওকে নদীর গাওয়া থেকে পালে তুলে নিয়েছি। নাই তাই বেঁচে আছে কিনা, ওর বুকে ধুকধুকিটা চলছে কিনা। আচ্ছা দেখি কিনা। মেয়েটা বেঁচে আছে, ওই জ্ঞান দিচ্ছি আছে। এই ওতো ওতো উঠে বসো। দেখি আমি ওকে কতগুলো কথা জিজ্ঞেস করি। এই মেয়েটা তোমার বাড়ি কোথায়? তুমি এখানে এভাবে পড়ে দিলে গেল? তুমি কোথা থেকে আসছো? তুমি কোথায় যাবে? তোমার কি আছে? মেয়েটার তো কিছু মনে নেই, মনে হচ্ছে সব ভুলে গেছে। তাই ওকে আমি বাড়ি নিয়ে যাবো, আমার বাড়ি নিয়ে যাবো। আমার দাদু বলে দানির বোকা, যখন কোনো মেয়ে বিপদে পড়বে তখন তাকে যদি গাবা থেকে হোক যেখান থেকে হোক ওকে উদ্ধার করে কিন্তু বাড়িতে নিয়ে আসবি। যাই আমি ওকে বাড়ি নিয়ে যাই। মনে পড়েছে আমার পুটলে যেতে মাকালি পুষ্প আছে, ওই পুষ্পগুলোর গায়ে টিকিয়ে দেয়, তাহলে এখনই ভালো হয়ে আমার থেকে বাড়ি যেতে পারবে। আমার থেকে বাড়ি যাবে, চলো দাঁড়া পুজোটা নিয়ে আসি। বানরতে না করে দাম আঠের লঙ্কা পুরে, সীতাও না দিল লবণ পারে। বানরতে না করে দাম আঠের লঙ্কা পুরে, সীতাও না লবণ পারে।
সেই মেয়েটাকে ঠাকুর মশাই, যে মেয়েটাকে 1 মাস আগে ওই নদীর থেকে তুলে নিয়ে এসেছিল আমার ভাই ওই বোকা। কি ভয়ঙ্কর সব! সবাই হিসাবি দত্তর করবে দিবে। আমাকে বাঁচাও, তোমরা আমাকে ধরো, আমাকে বাঁচাও। আমি শেষে ধরেছি, এই তোমার কোনো ভয় নেই, আমরা তোমাকে ধরেছি। বসবো কেন বসবে না? দেখতো না এখানে মা কালী পুজো হচ্ছে, আমরা সবাই মা কালী পুজো করছি। আমরা যখন মা কালীকে ডাকছি, তুমিও তো মা কালীকে ডাকো, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, তুমি এখন মা কালীকে জিজ্ঞেস করো না কি করলে মেয়েটা ভালো হয়ে যাবে। বাবা, আয় আমার কাছে আয়, তোমার কাছে গিয়ে কি হবে? তুমি কি বলতে পারবে মেয়েরা কানে কেন? ভেবে রাখো তো, তোমার বাড়ি কোথায়? কিন্তু এই মেয়েটা কান্দে কেন? আমার কি মনে হয় জানিস বোকা, খুব গরিবের মেয়ে তো, তাই বুকের যন্ত্রণা নিয়ে মনের ব্যথা নিয়ে হয়তো নদীর জলে ঝাঁপিয়ে পড়েছি।
কেউ যদি ওকে বিয়ে করে ওর সিটিতে সিঁদুর পরিয়ে দিত তাহলে হয়তো মেয়েটা আর কাঁদতো না। কান্দো না, একটু সিন্দুরের জন্য মেয়েটা সেই দিন থেকে এত কেঁদে চলেছে। দয় মা কালী, দয় মা কালী, দয় মা কালী। এই মেয়েটা, এই কান্না বন্ধ করো। এই দেখো, এই দেখো, আমি তোমার চিঠিতে মা কালীর তোরা শঙ্খ ওরে দে উলু দে শঙ্খ বাজা